যে বিরোধিতা করে সে জাহান্নামী। একজনের নবীর আদর্শ মানে না এজন্য জাহান্নামী না, অন্তরে আগ্রহ আছে, টুপি পরতে চায়, দাড়ি রাখতে চায়, পারে না, চেষ্টা করতেছে, রাখবে, ইনশাল্লাহ হেদায়েতের দরজা পেয়ে যাবে। কিন্তু বিদ্রোহীর কপাল খারাপ, ওর অন্তরে আগ্রহ নাই, রসুলের আদর্শের উপরে খুব রাগ। এই জন্য পাল্টা প্রশ্ন করে, না রাখলে অসুবিধা কি, টের পাবা মরার পর। আল্লাহ আসেন এবার আয়াত নিয়ে কিছু কথা। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, হে নবী, আমি আপনাকে দুনিয়াতে পাঠাই নাই, হ্যাঁ পাঠিয়েছি জগৎ সমূহের রহমত হিসাবে। এক নাম্বার কথা হলো পাঠাই নাই, এই কথা বইলা আবার বলেন হ্যাঁ পাঠাইছি, ঘুরাইয়া না বইলা ডাইরেক্ট বলতেন নবী আপনাকে রহমত করে পাঠাইলাম। প্রথমে নেতিবাচক শব্দ কেন বললেন, নবী আপনাকে পাঠাই নাই, হ্যাঁ পাঠিয়েছি জগৎ সমূহের জন্য রহমত করে। এর একমাত্র কারণ দুনিয়ার সব মানুষের অন্তরকে আল্লাহ পাক খালি করে বুঝাইলেন, আমার নবীকে আমি পাঠাই নাই বলে তোমাদের জেহেনটাকে পরিষ্কার করে দিলাম। আমার নবী আসছেন পুরাটাই হলো রহমত আর রহমত। নবীর পুরাটাই রহমত, পুরা জিন্দেগিটাই রহমতে ভরপুর, এটা বুঝাবার জন্য। এই কারণে দেখেন না, আল্লাহর কথার শুরুতে গরম, নবীর শুরু কথা নরম। আল্লাহ কি কয় জানেননি? ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি। ভাই শুনবেন কিছু কথা, উঠা বসা করবেন না, অনুরোধ। তাহলে আমি হাত দুইটা উঠাই আস্তে দোয়া করে দিন, কানলেও হাত নিচে নামবে না, যদি উঠাইয়েই ফালাই। নিজের কপালটাও ভুইরেন না, আর একজনেরটাও পড়ার অপচেষ্টা করেন না। আমি বেশি বয়ান করব না, খুব খেয়াল করেন। আল্লাহর প্রথম কথা নরম না গরম? ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষ জাহান্নামী, সব মানুষ জাহান্নামী, কিন্তু ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। আর নবীর কথা সব নরম। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, সব উম্মতেরা জান্নাতি, সব জান্নাতি, সব জান্নাতি। নরম না গরম? এরপরে কয় সবাই না, আমারে যারা মানবে না, বিরোধিতা করবে তারা না। রহমতের নবীর সব কিছুই রহমতে ভরপুর। মায়ার নবীকে আল্লাহ বলেন, আমি আপনাকে পাঠাই নাই, হ্যাঁ পাঠিয়েছি রহমত করে। এখানে অনেকে তর্জমা করেন উভয় জগতের রহমত, আমি তর্জমা করছি জগৎ সমূহের জন্য রহমত। উভয় জগৎ কেন বলি না? কারণ উভয় জগৎ বললে প্রমাণ হয় দুনিয়ার জগৎ, পরকালের জগৎ, দুই জগৎ। আসলে তো জগৎ দুইটা না, রুহের একটা জগৎ আলাদা, মায়ের গর্ভের একটা জগৎ আলাদা, দুনিয়ার জগৎ একটা আলাদা, মরার পরে আলমে বরজাক কবর জগৎ আলাদা, হাসরের ময়দানের একটা জগৎ হবে আলাদা, জান্নাত ও জাহান্নামের একটা জগৎ হবে আলাদা। সব জগতের জন্য আমার আল্লাহ হলেন রব, আমার মায়ার নবী হলেন রহমত। এজন্য রহমাতুল্লিল আলামিন অর্থ কি? উভয় জগতের জন্য রহমত। বলেন বলেন, একটু শেয়ার করেন, সহযোগিতা করেন। উভয় জগতের জন্য না জগৎ সমূহ? জগৎ সমূহের জন্য রহমত। আমার নবী কেমনে রুহের জগতের জন্য রহমত, ওই আলোচনা আজ নয়, ভিন্ন আলোচনা। মায়ের গর্ভের জগতের জন্য মায়ার নবী কেমন রহমত, দুনিয়ার জগতের জন্য কেমন নবী রহমত, আলাদা আলোচনা। কবর জগতের জন্য আমার নবী কেমন রহমত, ভিন্ন আলোচনা। হাসরের ময়দানের জন্য আমার নবী কঠিন ভাবে রহমত হবেন, ভিন্ন আলোচনা। জান্নাত ও জাহান্নামের জগতে আমার নবী রহমত হবেন, ভিন্ন আলোচনা। আমি শুধু দুনিয়ার জগৎটা নিয়ে দু চারটা কথা বলবো। নবী দুনিয়ার জগতের জন্য কেমন রহমত। এমন এক সময় আমার আল্লাহ আমার নবীকে পাঠাইলেন যেই জায়গায়, ওই জায়গাটা বড় নাপাক জায়গা,
ওই মানুষগুলো সৃষ্টির নিকৃষ্ট, লম্পট, চরিত্রহীন। আয় যুবক, ও নামাজিওয়ালারা, বেনামাজির দেখলে সি সি করে তাড়ায় দাও। মানুষের লাথি মারার গুণটা অর্জন করেছো, বুকে লাগাবার গুণটা কি অর্জন করতে পারলা না? বদনাম গাওয়ার গুণটা অর্জন করেছো, প্রশংসা করার গুণটা কি অর্জন করতে পারলা না রে আশেকে রাসূল? ক্ষতি করার গুণটা অর্জন করেছো, ইমামের ক্ষতি কেমনে করা যায়, অমুকের ক্ষতি কেমনে করা যায়, মাহফিল বন্ধ কেমনে করা যায়, কিন্তু উপকার করার গুণটা কি অর্জন করতে পারলা না? তারাইয়া দেওয়া নবীর আদর্শ না, আমার নবীর আদর্শ বুকে লাগানোর আদর্শ, সালামের আদর্শ, হাসির আদর্শ। তুমি তারাইয়া দেওয়ার আদর্শ কই পাইলা? এমন একটা জায়গায় আমার নবীকে আল্লাহ পাঠাইছেন, যেই মক্কা নগরীর মানুষ ছিল পৃথিবীর নিকৃষ্ট, চরিত্রহীন, খারাপ। সারা দুনিয়াতে এদের মতো খারাপ আর কোনো মানুষ ছিল না। যুবক যুবতী অবাধে চলাফেরা করে, কোনো বিয়া নাই। আল্লাহর একটা ঘর বাইতুল্লাহ, দামি ঘর, যেই ঘরের দিকে তাকায় থাকলে শুধু সওয়াব আর সওয়াব। দেখছেন নি কারবা? আপনাদের এটা কোন থানা? সরাইলে মডেল মসজিদ আছে না? মডেল মসজিদ, নতুন নতুন মসজিদ সরকার করে, কিন্তু কত সুন্দর। তাকাইয়া থাকবেন, আল্লাহর কসম একটা সওয়াব আমল নামায় আসবে না, কিন্তু বাইতুল্লাহর দিকে যতক্ষণ তাকায় থাকবেন অনবরত আমল নামায় শুধু সওয়াব লেখা হবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। ওই বাইতুল্লাহর পার্শ্বের মানুষগুলো কত খারাপ, কয় নারী আর পুরুষ সবাই উলঙ্গ। উলঙ্গ কি করে বাজারে যায়? কনা বাইতুল্লাহর চারপাশে তাওয়াফ করে। কত খারাপ! নারী আর পুরুষ উলঙ্গ। আমার দেশের মসজিদের পার্শ্বে দিয়ে যদি কোনো হিন্দু মহিলাও হেঁটে যায়, জীবনে কাপড় না পরলেও মসজিদের কিনারা দিয়া হিন্দু মহিলারা গেল কাপড় টেনে দেয়। কথা কন না কেন? সত্য কথার সাক্ষী দিয়েন, মানেন আর না মানেন। কিন্তু বাইতুল্লাহ এমন একটা আল্লাহর ঘর, ওই জায়গায় স্থানীয় যারা বসবাস করে তারা নারী পুরুষ উলঙ্গ হয় বাইতুল্লাহ তাওয়াফ করে। এত বড় খারাপ, কন্যা সন্তানদের তারা পাড়াইয়া মারে, গলা টিপে হত্যা করে। কন্যা পছন্দ করে না, নারীরা অভিশাপ। নারীদের পছন্দ করে না। কন্যা সন্তান হলে বাবায় সমাজে লজ্জায় মাথা উঁচু করে না। আপনারা ইতিহাস অনেকে জানেন, অনেক বাবা মেয়েকে গলা টিপে হত্যা করে ফেলেছে লজ্জায়। বর্তমানেও কিন্তু কিছু কুলাঙ্গার জন্ম নিছে, কুলাঙ্গার। এরা যদি বিয়া করে মাইয়া হয় অন্তরে কষ্ট পায়, মেয়ে হলে কষ্ট পায়। এরকম কুলাঙ্গার আছে না নাই? বউয়ের সাথে তর্ক লাগায় কথা বন্ধ, মাইয়া হলো কেন, ছেলে দিলি না কেন? ছেলে দেওয়ার ক্ষমতা কি বউয়ের না পুরুষের? যদি বাহ্যিক দৃষ্টিতে 1 মিনিটের জন্য মেনে নেই, সন্তান হয় মায়ের কারণে না বাবার কারণে? বাবার কারণে। মা শুধু ওই বোঝাটা বহন করে না, সে কারণে তো মাকে পুরস্কার দেওয়া উচিত।